রজনী, 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 কি হয়েছে দাদা? সর্বনাশ হয়ে গেছে। মন্ডল শিমুলকে তার নিচের বাড়িতে আটকে রেখেছে। ও বলছে তোকে কি ছাড়িয়ে আনতে। খবর যখন পাঠিয়েছি সে এলো বলে। শিমুল, আমার শিমুল কোথায়? বলুন আমার শিমুল কোথায়? শিমুল আমার গোয়াল ঘরে। গোয়াল ঘরে? যা, ছেলেকে নিজের হাতে খুলে নিয়ে বাড়ি যা। তোদের গাঁয়ের সবাই জানুক সাগর মন্ডল কি করতে পারে। যা। দাঁড়া, ও একা যাবে। যা। শিমুল, শিমুল, মা, শিমুল, শিমুল, মা, বাবা, তোকে তোকে এইভাবে বেঁধে রেখেছে? হ্যাঁ মা। চ, আমরা বাড়ি যাই। চ। মা, কেঁদো না মা। আজ মন্ডল আমাকে গোয়াল ঘরে বেঁধে রেখেছে। তোমার দিব্যি দিয়ে বলছি, যদি ভগবান আমাকে বাঁচিয়ে রাখে তাহলে একদিন এই গোয়াল ঘরেই আমি ওকে বাঁধবো, আর সেদিনকে তোমার হাত দিয়ে ওকে খুলে দিতে হবে। এটা আমি বলে দিলাম। না বাবা, ওসব আমাদের দরকার নেই। চ। মনে রাখিস মন্ডল, ওপরে ভগবান আছে, তার বিচার আছে। একদিন তুই তোর পাপের শাস্তি পাবি। রে শালা, আমায় এসছে ভগবান দেখাতে। রামজাদা। শিমুল, একটু আগে যে তুই দিব্যি করলি সেটা তুলে নে। দিব্যি করা ভালো নয় বাবা। আজকের কথা তো যদি মনের মধ্যে ধরে রাখিস তাহলে তোর লেখাপড়া হবে না, তুই মানুষ হতে পারবি না। লেখাপড়া করতে পারবো কিনা জানি না, তবে তোমার দিব্যি দিয়ে বলেছি, একদিন না একদিন মন্ডলকে আমি ওই গোয়াল ঘরে নিয়ে তোমার পায়ের তলায় ফেলবই। এটা আমি করবই মা, এটা আমি করবই। না শিমুল, না না, এসব কারণে আমি তোর বাবাকে হারিয়েছি, এখন আমি তোকে হারাতে চাই না। কি হয়েছিল আমার বাবার? কিছু না বাবা, কিছু না। চ বাড়ি চ। ল্যাংড়া, এই ল্যাংড়া, কথা পারুলের উপরে নজর রাখবি, আর ওই গায়ের শিমুলকে আমাদের গায়ে পেলে ওর হাড় গোড় ভেঙে মাটির নিচে পুঁতে ফেলবি। কিরে, কি বললাম শুনলি? শুনেছি, আমার হাতেই ওদের 14 গোষ্ঠীর মরণ হবে বলেই ওরা জন্মেছে। শিমুল, তুমি আর আমাদের গ্রামে এসো না। এলে বাবা তোমাকে মেরে ফেলবে। তুমি আমার চিঠি পেলে উত্তর লিখে নারকেল বাগানে রেখে এলে আমি এসে নিয়ে যাব। ইতি তোমার পারু। এই কলসি, আমার এই চিঠিটা নিয়ে ভাসতে ভাসতে সোজা শিমুলের কাছে চলে যাবি। যা। না, আজ মনে হয় পারুল আর আসবে না। কলসি? কার কলসি?
কাগজ, পারুলের চিঠি, নারকেল বাগান। যা। পারুল, দেখতে দেখতে 7 বছর পেরিয়ে গেল। শুধু কলসিতে কি চিঠি ভরে নদীতে ভাসিয়ে দিলে হবে? শিমুল তো অনেক বড় হয়েছে, ওকে তো দেখতে ইচ্ছে হয় না? ভীষণ দেখতে ইচ্ছে হয় রে, কিন্তু বাবার ভয়ে আমি ওকে আমাদের গ্রামে আসতে বলি না। যদি বাবার লাঠিয়ালরা ওকে মারধর করে তাহলে আমি সহ্য করতে পারবো না। কিন্তু যাকে মন প্রাণ সব সঁপে দিয়েছিস তাকে আর কতদিন দূরে দূরে রাখবি? একদিন তো বাবাকে সব বলতেই হবে। হ্যাঁ, শিমুলের সাথে আমাকে দেখা করতেই হবে। পারুল বড় হয়েছে, পাশের গায়ের ওই দারোগার ছেলের সাথে যদি ওর... দারোগার ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেবো? ওই গুন্ডা বদমাসটার সঙ্গে? আরে বলে মহাজনের ছেলের সঙ্গে আমি বিয়ে দিতে চাই না। শুধু মহাজনের ছেলে কেন, কোনো ছেলেই আমাকে বিয়ে করতে পারবে না। শুধু পারবে ওই শিমুল। কতদিন শিমুলকে দেখি না। আমার বিয়ের কথা যখন উঠেছে তখন কালই একবার শিমুলের সাথে দেখা করতে হবে। কিন্তু ওর সাথে দেখা হলে আমি কি করে কথা বলবো? আমার তো ভীষণ লজ্জা লাগবে। লাগুক লজ্জা, তবু আমাকে ওর সাথে দেখা করতেই হবে। শিমুল, তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা করো তোমার সাথে দেখা হলে আমি যেন লজ্জা না পাই। এবার পারুলের সাথে আমায় সামনাসামনি হতেই হবে। পাশাপাশি গ্রামে থাকি, অথচ এতটা বছর ধরে ওকে দেখি না। শুনেছি আমার পারুল নাকি দেখতে খুব সুন্দর হয়েছে। পারুল, তোমাকে না দেখে আর থাকতে পারবো না। মা, এসেছিস? মা ভাত দাও, খিদে পেয়েছে। খিদে পেলেই ঘরের কথা মনে হয়, তাই না? আর এদিকে কখন থেকে আমি না খেয়ে বসে আছি, সে কথা একটু মনে হয় না? মনে না হলে কি আর এসেছি মা? তোমাকে নিয়ে খাওয়ার জন্যই তো এসেছি। হ্যাঁ, খুব বুঝেছি। চ খাবে, চ। থাক থাক মা, এটা আমি নিয়ে আসবো। তুমি ভাত বাড়ো গিয়ে, আমি হাত মুখ ধুয়ে এক্ষুনি আসছি। আয়। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।